Hello viewers, welcome to Wrestle Bangla BD. সবার প্রথম কথা বলবো স্যাথ রলিন্স এবং রোমান রেইন্সের বিষয়। রে মিস্টেরিও রোমান রেইন্স এবং স্যাথ রলিন্সকে ডাব্লিউডাব্লিউ রোনালদো এবং মেসি বলেছে। আপনারা কিন্তু বলবেন এই দুজনের মধ্যে রোমান এবং স্যাথের মধ্যে কে রোনালদো আর কে মেসি। আর অবশ্যই আমি বলবো রে মিস্টেরিও যে কম্পারিজনটা করেছে এটা খুবই ইউনিক। আর আমি যদি রোনালদো মেসির হিসাবে দেখি, এমনিতে আমি এমন না যে ফুটবল অনেক দেখি, এমন না যে অনেক আইডিয়া থাকবে, কিন্তু আমি মেসি এবং রোনালদোকে ফলো করে থাকি ফেসবুক, টুইটার অথবা যে কোনো প্ল্যাটফর্মে। তো আমি জানি দুজনের ফ্যান পেজ খুবই স্ট্রং এবং তাদের দুজনকে নিয়ে সবসময় ডিবেট চলে কে গ্রেটেস্ট অফ অল টাইম। আমি বলবো না যে মেসি এবং রোনালদোর মধ্যে কে অ্যাকচুয়ালি গোট, কিন্তু এটা বলতে পারি রোনালদোকে অনেকেই বলে সে তার স্কিল, তার পরিশ্রম দিয়ে এতদূর এসেছে। অবভিয়াসলি মেসিও এসেছে, কিন্তু লোকেরা মনে করে যে মেসি হচ্ছে গড গিফটেড। তো সেই জিনিসটা যদি আমরা ডাব্লিউডাব্লিউর পার্সপেক্টিভ থেকে দেখি, রোমান রেইন্সকে ওই ফ্যামিলিতে দেওয়া হয়েছে যে ফ্যামিলির অলরেডি ডাইনেস্টি খুবই স্ট্রং এবং ডাব্লিউডাব্লিউ স্টার্টিং থেকেই এই ফ্যামিলির দাপট ছিল। আর স্যাথের কথা যদি বলি, স্যাথের কিন্তু একদম ছোট থেকে সবকিছু আর্ন করতে হয়েছে। স্যাথ রলিন্সের এমন না যে কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে, সে নিজেই যা করেছে এত দূর এসেছে নিজের জন্যই। আমরা যদি সেইভাবে কম্পারিজন করি, স্যাথ রলিন্স ইজ মোর লাইক রোনালদো অ্যান্ড রোমান রেইন্স হচ্ছে মেসি। আমি এমনটা বলতেছি না যে রে মিস্টেরিও এদেরকে এই কথাই বলেছে। রে মিস্টেরিও জাস্ট বলেছে এরা দুইজন রোনালদো মেসির মতো। সে স্পেসিফিকলি বলেনি কে রোনালদো কে মেসি। অবশ্যই এটা আপ টু ডিবেট। আপনাদের অ্যাকর্ডিং এ কে মেসি কে রোনালদো আমাকে জানাতে পারেন, কিন্তু আমি যে লজিকটা বলেছি এটা যদি আপনাদের পছন্দ হয় আমাকে জানাতে পারেন। এছাড়াও আপনারা এটা বলেন না যে ভাই আপনার লজিক ভুল হয়েছে। যদি মেসিকে দেখেন সে গড গিফটেড, রোমান রেইন্সও কিন্তু গড গিফটেড। আর রোমান রেইন্স গড গিফটেড কেন? সে ওই ফ্যামিলি থেকে এসেছে যে ফ্যামিলির দাপট রেসলিং এ, শুধু রেসলিং ডাব্লিউডাব্লিউতে না, রেসলিং এ আগে থেকে ছিল। আর রোনালদো যদি সবকিছু জিরো থেকে স্টার্ট করে, স্যাথ রলিন্সও কিন্তু জিরো থেকে স্টার্ট করেছে। আমি এই হিসাবেই কম্পারিজনটা করেছি। আপনারা কোন হিসাবে কম্পারিজন করেন এবং আপনাদের কাকে রোনালদো কাকে মেসি মনে হয় আমাকে জানাতে পারেন। আর হ্যাঁ, আপনারা যারা ভিডিও দেখেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আমার চ্যানেলে আগের মতো ভিউ আসতেছে না, কারণ আমি অনেক দিন রেগুলার ভিডিও দেইনি। এবং আপনারা অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন যেন আমার রিচটা বাড়ে। এরপর সিএম পাঙ্কের বিষয়ে কথা বলবো। আর সিএম পাঙ্কে নিয়ে অনেক আপডেট এসেছে, কিছু নেগেটিভ এসেছে, কিছু পজিটিভ এসেছে। আর এখন প্রশ্ন হচ্ছে সিএম পাঙ্ক সামনে গিয়ে কাকে ফেস করবে সেটা আপনাদের বলি। মানে আমি বলতেছি না, এটা নিয়ে একটা আপডেট এসেছে সেটা আপনাদের বলবো। বলা হচ্ছে ডাব্লিউডাব্লিউ অলরেডি প্ল্যান করে রেখেছে সিএম পাঙ্ক তার রিটার্নের পর কার সাথে ফিউড করবে এবং ডাব্লিউডাব্লিউ সিএম পাঙ্ককে কিভাবে প্রেজেন্ট করবে সেটাও তারা রেডি করে রেখেছে। ইভেন সিএম পাঙ্ককে নিয়ে ডাব্লিউডাব্লিউ যে মার্চেন্ডাইজটা বানাচ্ছে সেটাও প্রায় রেডি এবং পিডব্লিউ ইনসাইডার অলরেডি আপডেটও করে দিয়েছে যে ডাব্লিউডাব্লিউ সিএম পাঙ্ককে নিয়ে মার্চেন্ডাইজ বানাচ্ছে এবং ডাব্লিউডাব্লিউ তাকে রিটার্নের পর সামারস্ল্যাম পর্যন্ত কিভাবে কি করবে সেটাও রেডি করে ফেলেছে। সে রিটার্ন করার পর আসলে তাকে নিয়ে কি ফিউড করবে সেটাও কিন্তু আসলে দেখার বিষয়। আপনাদের বলে দিই, সিএম পাঙ্ককে নিয়ে যে একটা ফিউড প্ল্যান ছিল ডাব্লিউডাব্লিউ সেটা আমরা ভুলে যাচ্ছি। এখানে আমরা ধারণা করতে পারি যে ডাব্লিউডাব্লিউতে সে আসার পর কার সাথে ফিউড হতে পারে। আর ফিউডটা হচ্ছে কোডির ফিউড, তার সাথে যে একটা ফিউড টিজ করা হয়েছিল সেই কথাটা আমি বলতেছি। আপনাদের হয়তো মনে আছে কোডি এবং পাঙ্কের কনফ্রন্টেশন হয়েছিল। এটা সম্ভবত রেসলম্যানিয়ার পরপরই হয়েছিল অথবা রেসলম্যানিয়ার আগে এমন কিছু, এবং সেটা খুবই একটা আর্লি টিজ ছিল ফিউচার ম্যাচের জন্য। তো কোডি পাঙ্ক রেসলম্যানিয়ার পর ডাব্লিউডাব্লিউ প্ল্যান করেছিল সামারস্ল্যাম এদের ম্যাচটা করাবে। আর করাবে বলতে এটা প্ল্যানে ছিল, এমন না যে প্ল্যানে আছে, এক্সাক্ট শিওর বলতে পারবো না, কারণ জিনিস অনেক কিছু চেঞ্জ হয়েছে ডাব্লিউডাব্লিউর মধ্যে। এখানে আমি বলবো ডাব্লিউডাব্লিউ যদি সিএম পাঙ্ক কোডি রোডসের ম্যাচ সামারস্ল্যামে করে তাহলে কিং অফ দ্য রিং টুর্নামেন্ট যে জিতবে সে হয়তো রোমানকে চ্যালেঞ্জ করবে। একটা জিনিস খেয়াল করেছি, কোডির যে অপোনেন্ট সেটা এখন ডাব্লিউডাব্লিউতে ক্লিয়ার না, আর এই আনক্লিয়ারের জন্য সে যে টাইটেলটা ড্রপ করবে সেটাও ক্লিয়ার না। মানে পুরো একটা কি বলবো পলিটিশিয়ানদের মতো কোডির টাইটেল রেন বা ফিউড চলে। বাট যাই হোক, যদি সিএম পাঙ্কের সাথে তার ম্যাচ হয় অবশ্যই সিএম পাঙ্ক জিতবে, এটা আমি 100% বলতে পারি। আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর হ্যাঁ, বেশি বেশি কমেন্ট করবেন। এরপর আমরা কথা বলবো ভিন্স ম্যাকম্যানের বিষয় এবং ভিন্স ম্যাকম্যানের রিটার্নটা ডিমান্ড করেছে টেডি লং। এমজি ইনসাইড রিং এর সাথে কথা বলার সময় টেডি লং সে মনে করে ডাব্লিউডাব্লিউ একটা না একটা সময় ভিন্স ম্যাকম্যানকে নিয়ে আসবে
থেকে। যদি ডাব্লিউডাব্লিউ চায় যে ফ্যানরা আগের মতো সবকিছুর উপর ইনভেস্ট হোক, তাহলে তারা এই কাজটা করবে। আর অবভিয়াসলি এই কথাটা বলার পর তাকে নিয়ে ব্যাকল্যাশ হচ্ছে, তাকে বলতেছে যে এই ভিন্স ম্যাকম্যানকে নিয়ে কেন এই কথাটা বললো, ভিন্স ম্যাকম্যানের উপর এই কেস আছে ওই কেস আছে, মানে যা ইচ্ছা তাই বলতেছে, ফ্যানরা যা ইচ্ছা তাই বলতেছে। কিন্তু আমি যদি বলি টেরি লং ভুল কিছু বলেনি। ভিন্স ম্যাকম্যান এবং ট্রিপল এইচের মধ্যে পার্থক্য হচ্ছে তাদের দুজনের যে বোরিং পিরিয়ড ছিল, ভিন্স ম্যাকম্যানের বোরিং পিরিয়ড এমন ছিল যে দেখার মতো ছিল, যে হ্যাঁ দেখা যায়, কিন্তু ট্রিপল এইচের পিরিয়ডটা দেখেন কেউই দেখে না। ট্রিপল এইচের বুম পিরিয়ড যদি দেখেন একদিনের জন্য আসে, একটা শো দেখে, বাকি শো কেউ দেখে না। কিন্তু ভিন্স ম্যাকম্যানের সময় কোনো কিছু এক্সাইটিং না হলেও কিছু না কিছু ইউনিক হতো। আমি বলবো ভিন্স ম্যাকম্যানের সময় এর জন্যই ফ্যানরা টিউনিং ছিল, আর ট্রিপল এইচের সময়টা হয় না, এর জন্যই ভিউয়ারশিপ এত ডাউন হয়ে গিয়েছে। এর জন্য টেডি লং বলেছে যদি আপনারা চান ফ্যানরা অ্যাক্টিভলি ইনভেস্টেড থাকুক আপনাদের প্রোডাক্টের উপর, তাহলে আপনাদের ভিন্স ম্যাকম্যানকে আনা উচিত। এছাড়াও ভিন্স ম্যাকম্যানের লসুট নিয়ে একটা নতুন আপডেট আমি দেখেছি, সেটা আপনাদের বলে দেই। এবং রিপোর্টে বলা হচ্ছিল যে ভিন্স ম্যাকম্যান এবং জেনারেল গ্রাইন্টের লসুটে যাই হবে এটা আর পাবলিকলি বলা হবে না, এবং বলা হচ্ছে তাদের মধ্যে একটা সেটেলমেন্ট হয়ে যাচ্ছে। যদি সেটেলমেন্ট হয়ে যায় পাবলিক ফোরামে এটা বের হবে না। আর অবশ্যই ভিন্স ম্যাকম্যান যদি এতগুলো টাকা দেয় সে কি আর বলবে, আর যে টাকা নেবে সেও বলবে না। দেখি সামনে গিয়ে ভিন্স ম্যাকম্যানের এটা নিয়ে কি হয়। আর অবশ্যই আপনাদের তো আমি জানাবই, এখন না হয় তারা বলবে না, একটা না একটা সময় বলবে, সাথে সাথে আপনাদের তখন জানিয়ে দিব। আর আবারও বলে দেই, আপনাদের সাথে আমি যে কত টপিক শেয়ার করি সেগুলো যদি আপনাদের ভালো লাগে সেটা নিয়েও কমেন্ট করবেন, না লাগলেও কমেন্ট করবেন। এরপর জেউসোর বিষয়ে কথা বলবো। আর জেউসো কিং অফ দ্য রিং এর জন্য কোয়ালিফাই করেছে আপনারা সবাই জানেন। আর জেউসোর কোয়ালিফাই করা বা মেজর কিছু জেতা সবসময় একটা জিনিসই লিড করে, সেটা কি, সেটা হচ্ছে ডিসলাইকস। আমরা বলতে পারি ইউটিউবে যে রাইভালরি সেটা জেউসোর সাথে শেষ হবে না, এটা বলতে পারেন অ্যাকচুয়ালি জেউসোর সাথে ইউটিউবে লং টার্ম স্টোরি টেলিং। আপনারা প্রথমেই হয়তো এটা দেখতে পাচ্ছেন এখানে কত লাইক এবং কত ডিসলাইক দেওয়া হয়েছে। 7.8 লাইক আছে, 25.8 ডিসলাইক আছে, এক প্রকার বলতে পারেন 75% ডিসলাইকস। আর আমি যে ভিডিওটা রেকর্ড করতেছি তার 1 ঘন্টা পরেও আরো একটা ডিসলাইক এসেছে, মানে স্ক্রিনশট এসেছে, সেটা আপনাদের সাথে এখন শেয়ার করি। এর পরের স্ক্রিনশটটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে প্রায় 10,600 লাইক আছে, 41,400 ডিসলাইক আছে, প্রায় 80% ডিসলাইক জেউসোর এই ভিক্টরিতে, মানে টুর্নামেন্ট ভিক্টরিতে দেওয়া হয়েছে। আর একটা জিনিস, যখন লোকেরা বুঝে যায় যে ডিসলাইক পড়েছে সবাই গিয়ে দিতে থাকে। আমি একটা জিনিস দেখেছি, আপনাদের মধ্যে অনেকে জেউসোকে পছন্দ করেন না। আপনারা কি কেউ ডিসলাইক দিয়েছেন? পার্সোনালি আমি যদি বলি, আমি ডিসলাইক দিয়েছি। আর জেউসোর যে হেট্রেট এটা শেষ হচ্ছে না, ইন্টারনেটের সবাই তার উপর হেট করতেছে। ইভেন আপনাদের মধ্যে একজন তো জেউসোকে উল্টাপাল্টা গালিও দেয়, মানে অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড জেউসোর এই ভিক্টরি নিয়ে। এবং আমি পার্সোনালি চেয়েছিলাম ফিন ব্যালার জিতুক, ডাব্লিউডাব্লিউ কেন তাকে জিতিয়েছে বুঝতেছি না। এর আগে তো তাকে পুশ দিয়েছিল, সে কিছুই করতে পারেনি। ইভেন চিন্তা করেন এই জেউসো গুন্থারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল, তাও কিছু করতে পারেনি। সবাই কিন্তু বোর হয়েছে এই জেউসোকে নিয়ে। জেউসোকে কোনো প্ল্যাটফর্মে সাপোর্ট দেওয়া হয় না, হোক সেটা ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক, কোথাও সাপোর্ট করা হয় না। আর জেউসো জানে, এটা জানার পরেই ইনস্টাগ্রামে সে উল্টাপাল্টা কথা বলে থাকে। আপনারা যারা জেউসোকে ইনস্টাগ্রামে ফলো করে থাকেন হয়তো দেখবেন সে যখন যেটা মনে চায় গালি, ছবি, যা ইচ্ছা তাই পোস্ট করে। যাই হোক, জেউসোকে যে ডিসলাইক দিয়েছে এতটুকু বলতে পারি ম্যাক্সিমাম লোক তাকে পছন্দ করতেছে না। আমি পার্সোনালি তাকে এখন পছন্দ করতেছি না, বাট আমি চাই না তাকে এভাবে ডিসলাইক দেওয়া হোক। কিন্তু ডাব্লিউডাব্লিউ তাকে যেভাবে বুক করতেছে কেউই পছন্দ করবে না। আপনাদের মতামত কি, বা আপনারা জেউসোকে পছন্দ করেন কিনা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।